আপনারা বলছেন গীতা মানেন, যে কোনো সনাতন ধর্ম অবলম্বনকারীকে জিজ্ঞাসা করুন গীতা মানেন, কোনোদিন না বলবে না, সবসময় বলবে হ্যাঁ। গীতায় কি লেখা আছে মানেন? যে গীতাকে আমি জানি না, বেশিরভাগ বলতেই পারবেন। আর যারা বলতে পারবে, যেন আপনারা গীতা পড়েছেন, আপনারা বলতে পারবেন গীতায় ভগবান কি বলেছেন। তো ভগবান গীতায় যেটা বলেছেন সেটা আমরা পালন করি, তাহলে গীতাকে কি করে মানলাম? ভগবান কৃষ্ণ গীতায় যেটা বলেছেন সেটা যদি বাস্তবিকভাবে আমাদের জীবনে আমরা প্রয়োগ করি, তখন আমরা বলতে পারবো হ্যাঁ আমরা গীতা মানি। আপনারা বলছেন ধরুন ভগবানকে মানে, আরেকবার জিজ্ঞেস করি, আরেকবার উত্তর দেন, ভেবে চিন্তে উত্তর দেন, তারপরে আমি বলবো কারা কারা ভগবানকে মানেন। বলুন হরি বল। অনেকে হরি বল বলছে, অনেকে পুরো চুপ, বুঝতে পারছেন প্রভু এরপরে কি বলবে, ভয়ে বলছে না। আচ্ছা, ভগবানকে যদি মানেন, ভগবান কোথায় থাকে? বল, হৃদয়ে থাকে। তো ভগবান যদি আপনার হৃদয়ে থাকে, এই বিশ্বাসটা যদি থাকে, জীবনে কিরকম জীবনটা কেমন হতে পারে যদি আমি উপলব্ধি করি এই মুহূর্তে ভগবান আমার সাথে আছে। একটু ভাবুন, কখনো মিথ্যা কথা বলতে পারবেন? কখনো পাপ কর্মের কথা চিন্তা করতে পারবেন? মানে করা তো দূরের কথা, কখনো জীব হত্যা করতে পারবেন? কখনো অন্য কোনো ভক্তকে গালি দিতে পারবেন? কখনো অন্য কোনো ভক্তের সম্বন্ধে খারাপ কিছু ভাবতে পারবেন? কখনো সম্ভব না। আমরা ভাবি কেউ দেখছে না, কেউ শুনছে না, সেজন্য আমরা কিছু বলে ফেলি, কিছু চিন্তা করে ফেলি, কিছু করে ফেলি। কেন? এই বিশ্বাসটা আমাদের নেই যে ভগবান আছেন, ভগবান আমাদের হৃদয়ে আছে, সব কিছু দেখছে, সব কিছুর সাক্ষী। আমি যদি আপনার সামনে দাঁড়িয়ে থাকি, একদম সামনে, আপনি পারবেন প্রণামী বক্স থেকে টাকা চুরি করে নিয়ে যেতে? যখন কেউ দেখছে না তখন কিছু করলেন। এটার কারণ হচ্ছে আমরা বেশিরভাগ মুখে মানি, কাজে মানি না। মহাপ্রভু বললেন বেদ মুখে মানে, কিন্তু বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নেই জানে।